আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি এখন বর্তমানে আছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। তো ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে আমি এর ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে বিশ্লেষণ করব। আপনারা আমার পুরো ভিডিওটির সাথে থাকুন, ইনশাআল্লাহ আমার ভিডিওটি ভালো লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে মেডিকেল কলেজ ও ঢাকা কলেজের মাঝখানে অবস্থিত এই শহীদ মিনারটি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় ছাত্ররা আন্দোলনে নেমেছিল। তখন পুলিশের গুলিতে কয়েকজন তরুণ শহীদ হন, আবুল বরকত, রফিক, সালাম, জব্বার, শফির ও প্রমুখ। তাদের স্মরণে সেদিনে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা রাতারাতি একটি ছোট শহীদ মিনার তৈরি করেছিলেন। পরে সেটি সরকার ভেঙে দেয়, কিন্তু 1957 সালের স্থপতি হামিদুর রহমান ও নবীন শিল্পী বিনোদন বিহারী চৌধুরী নতুন করে শহীদ মিনারের নকশা করেন। মূল শহীদ মিনারটি আধা বৃত্তাকার 5টি স্তম্ভ নিয়ে তৈরি। মাঝের সবচেয়ে উঁচু স্তম্ভটি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও মাতৃত্বের প্রতীক। পিছনে সূর্যকিরণ সদৃশ দেওয়ালটি স্বাধীনতা আলোকছটা বোঝায়। সামনের বেদিতে ফুল দেওয়া হয় শহীদদের স্মরণে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এটি এখন শুধু স্মৃতিস্তম্ভ নয়, এটি বাংলাদেশের জাতীয় চেতনা, ভাষার গৌরব ও স্বাধীনতার প্রতীক। নির্মাণকাল 1957 থেকে 1963। স্থপতি হামিদুর রহমান। প্রতীকী মানে মাতৃত্ব, ভাষা ও আত্মত্যাগ। ঘোষণা ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা করেন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।